আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পৃথিবীর মানুষের স্বভাব হলো, নেচার হলো, চরিত্র হলো দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে বেশি মোহাব্বত করে। আল্লাহ পাক বলেন, অথচ পরকালের জীবন যেটা আছে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনটা হলো উত্তম, পরকালের জীবনটা হলো ভালো জীবন, আর পরকালের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। আল্লাহু আকবার। আপনি এই আছেন, এই নাই। গত বছর আমি একটা মাহফিলে ওয়াজ করেছিলাম ফেনীতে। আমার মাহফিলের সামনে বসে ওয়াজ শুনেছে, তাকবীর দিয়েছে। মাহফিল শেষে 2 ঘন্টা পরে একজন আমাকে বলছে, হুজুর আপনার পাশেই বসে যিনি তাফসীর শুনেছেন তিনি এখন দুনিয়াতে নাই, তিনি এখন ইন্তেকাল করেছে। ঠিক কি না? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনের কোনো বিশ্বাস নাই, কোনো গ্যারান্টি নাই, স্থায়িত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার গোলামরা, ও আমার বান্দারা শোনো, আমি যে পরকাল তোমাদের জন্য রেখেছি এটা দুনিয়ার চাইতেও উত্তম, দুনিয়ার চাইতেও সুন্দর। এই দুনিয়াতে যত নান্দনিক সুন্দর ম্যাগনিফিসেন্ট বিল্ডিং আপনি দেখেন, আপনার চোখ কপালে উঠে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি যা রেখেছি, মালা আইনুন রাত, পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে এরকম সৌন্দর্য কখনো দেখে নাই। আল্লাহু আকবার। ওয়ালা উযুন সামিআত, যেই জান্নাত পরকালে তোমাদের জন্য রেখেছি, এমন জান্নাতের কথা পৃথিবীতে কোনো মানুষ এমন তার কান দিয়ে এই জান্নাতের বর্ণনা শুনে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক বলেন, যে জান্নাত রেখেছি কল্পনাও করতে পারবে না। কিসের দুনিয়ার তোমার বাহাদুরি, কিসের তোমার রাজপ্রাসাদ তুমি করেছ, আমার যে জান্নাত আমি রেখেছি এত সুন্দর জান্নাত। বান্দা, তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য এই সুন্দর জান্নাতটাকে আমি খুলে দিব। তুমি যদি আমাকে ভয় করে চলতে পারো, জান্নাতটাকে তোমার জন্য আমি উন্মুক্ত করে দিব। আল্লাহ পাক বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসুহা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার এই জান্নাতকে, জান্নাতে তাদেরকে ওয়ারিশ বানাবো যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ার জীবনে যা কিছু আছে সব দিয়ে দেন। দুনিয়ার ক্ষমতা আমাদের লাগবে, দুনিয়ার বাড়ি গাড়ি লাগবে, নারী লাগবে, সম্পদ লাগবে, কোটি কোটি টাকা লাগবে। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? ক্ষমতা লাগবে, জোর করে হোক, যেমনিতে হোক ক্ষমতা লাগবে। প্রয়োজনে দিনের বোট রাতে নেব, ঠিক কিনা? দিনের বোট রাতে নিয়ে হলেও ক্ষমতা লাগবে। হাজার হাজার মানুষকে মেরে রক্তের উপর দিয়ে হলেও ক্ষমতা লাগবে। এদেশের সূর্য সন্তানদেরকে মেরে হলেও ক্ষমতা লাগবে। প্রয়োজনে যাকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিয়ে দাও, যাকে জেলে ঢুকানো দরকার জেলে ঢুকাও, যাকে গুম করা দরকার তাকে গুম করো, আয়না ঘরে যাকে রাখার দরকার তাকে আয়না ঘরে রেখে হলেও আমি ক্ষমতা যাব। এরকম কিছু মানুষ আছে না নাই? না বাংলাদেশে তো নাই, ছিল না, কারণ তারা পরকালকে বিশ্বাস করে না। যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা কখনো অন্যায় কাজ করতে পারে, মানুষ খুন করতে পারে না, জুলুম করতে পারে না, আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না, কোরআনের সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক না? আমার ভাইয়েরা, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা, তারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় অন্যায়